চ্যানেল বাউন্ডুলে অভিজিতে স্বাগতম। আমি এখন যাচ্ছি পাঁচবেড়িয়া, স্কুটারে করে এখন যাব বালি স্টেশন। বালি স্টেশনের নিচে জল হওয়ায় ওভারব্রিজ দিয়ে স্টেশনে আসতে হলো। বালি স্টেশনে এসে গেছি, কিন্তু এখনো ট্রেনের দেখা নেই। 10টা 45-এর গাড়ি, দেরি আছে। কাটোয়া লোকালের ঘোষণা না হয় ভেবেছিলাম টোটোয় করে যাব, কিন্তু টোটোয় বসে থাকতে থাকতে কাটোয়া লোকালের ঘোষণা হলো। সেই জন্য আবার আমি টোটো ছেড়ে দিয়ে ব্যান্ড স্টেশনে এসে কাটোয়া লোকালে উঠে পড়লাম। পাঁচবেড়িয়া স্টেশনে নামা হলো। পাঁচবেড়িয়া স্টেশনে পাঁচবেড়িয়া স্টেশনের ওভারব্রিজ দিয়ে ওপরে যাচ্ছি। কাটোয়া হাওড়া আসছে। স্টেশনের বাইরে বেরোলাম। বাইরে বেরিয়ে এদিক ওদিক তাকাতে একজন বলল ওই সামনে টোটো পাওয়া যায়। টোটো উঠে পড়েছি। টোটোয় ভাড়া মাত্র 10 টাকা। খুবই কাছে মন্দির। মন্দিরে এসে মন্দিরের চারপাশটা একটা পর্যবেক্ষণ করে নিলাম। মোটামুটি একটা ভিডিও করে নিলাম চারপাশের। ওইটা একটা ল্যাট্রিন, টয়লেট, সব মন্দির চত্বর। পাশে আরেকটা মন্দির আছে। তো মন্দিরের মূল গেট বন্ধ ছিল। জিজ্ঞেস করলাম, বললো যে 1:30টার সময় খুলবে।
যদি ভোগ খেতে চান ভোগ খেতে যেতে পারেন। তো ভোগ খেতে ভোগ খাওয়ার জায়গায় এসছি। এখানে আগে থেকে স্লিপ কাটলে তারা তাদেরও ভোগ দেয়। যে ভোগ আমাকে দিয়ে দিল, 50 টাকা নিয়েছে। এখানকার ভোগ পাঁপড় ভাজা, তরকারি, খিচুড়ি, পায়েস, চাটনি 50 টাকা। আর জলও দিয়েছি। মন্দিরের স্থাপত্যটি অসাধারণ, বিরল। এরকম দেখা যায় না, ভারতবর্ষে প্রায় বিরল। প্রত্যেকটা মিনারের নিচে এরকম একটা করে শিবলিঙ্গ আছে। মোট 8 কোণে 8টা, তারপরে 4টে, আর মাঝে একটা। মোট 13টা মিনার আছে। মিনারগুলোর মাথায় রয়েছে মোচাকৃতি পদ্ম কোরকরূপী। আর মন্দিরটি তৈরি হয়েছিল উত্তর রাজস্থানের শেখাওয়াতি হাভেলির নির্মাণ শৈলীর ধারা লক্ষ্য করে। মন্দিরের পাথর এসেছিল চুনার থেকে, আর কারিগররা এসেছিল জয়পুর থেকে। 5 লক্ষ টাকা ব্যয় হয়েছিল তখনকার দিনে। 70 ফুট হচ্ছে গর্ভগৃহের উচ্চতা, আর মন্দিরটি হচ্ছে দক্ষিণমুখী। অনেকে বলে যে রাশিয়ান শৈলীরও খানিকটা এই মন্দিরের মধ্যে দেখা যায়। এটা এক অনস্বীকার্য যে মন্দিরের গঠনশৈলী অসাধারণ। এই মায়ের মূর্তি, ওই ওপরে বাঁদিকে রাজা নৃসিংহদেবের ছবি, আর কাঠের মধ্যে নানা রকম কারুকার্য করা আছে। এগুলো দেখতে খুবই ভালো, অনেক পুরনো, অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে। এই ভদ্রলোককে দেখবেন, এনাকে আমি মন্দিরের ইতিহাস আমাকে জানাতে বলেছিলাম। উনি ঘুরে এসে আমাকে বলেছেন জানাবেন। দেখা যাক কি বলেন। ওনার নাম ভাস্কর বাবু। উনি মন্দিরের একজন অন্যতম সেবায়েত। উনি আমায় বলেছেন মন্দিরের ইতিহাস এসে বলবেন। ততক্ষণ আমি একটুখানি মন্দির চত্বরগুলো ঘুরে নিচ্ছি। এই দেখুন, এই আর একটা মিনারের নিচে আবার একটা শিবলিঙ্গ। এরকম প্রত্যেক মিনারের নিচে একটা করে শিবলিঙ্গ আছে, আর মধ্যেরটার নিচে যে শিবলিঙ্গ আছে সেটি সাদা রঙের, সেটা দেখা যায় না। এরপরে মন্দিরের চত্বরে আরেকটি মন্দির আছে, রামেশ্বর দত্ত রায় কর্তৃক নির্মিত। বাঁকুড়ার টেরাকোটার, খালি বাঁকুড়ায় দেখা যায় না, এই হংসেশ্বরী মন্দিরের গায়ে এই যে মন্দির, অনন্ত বাসুদেব মন্দির, শ্রীকৃষ্ণের মন্দির, একটা সুন্দর টেরাকোটার কাজ। কিন্তু এই মন্দিরের ওপরে ওঠা যায় না, তার জন্য আমরাই দায়ী। জানা গেল যে মানুষ উঠে দেয়ালে নাম লিখে রাখে, তারপরে খুঁটে খুঁটে টেরাকোটাগুলোকে ধ্বংস করে। দয়া করে এই কাজগুলো করবেন না। আর্কিওলজিক্যাল সার্ভে নেওয়ার পর থেকে এই ব্যাপারগুলো অনেকটা সুরক্ষা লাভ করেছে। এখন আর এই মন্দিরে উঠতে দেয় না কাউকে।
এই বাইরে থেকেই দেখতে হয়, কিন্তু মন্দিরের স্থাপত্য অসাধারণ অসাধারণ। এইটা হচ্ছে মূল মন্দিরের পেছন দিক। পেছন দিকে এরকম একটা বেদির ওপরে একটা ঠাকুরের থান আছে, এখানেও মনে হয় পুজো হয়। তারপরে পাঁচিল, ছোটোবেলায় একবার এসেছিলাম, তখন চারপাশে পরিখা কাটা ছিল, এখনও নিশ্চয়ই আছে, সেটা দেখতে হবে। মন্দিরটা সত্যিই সুন্দর। হংসেশ্বরী মন্দিরের ইতিহাস। বাঁশবেড়িয়ার রাজা, এই যে এলাকার নাম বাঁশবেড়িয়া, এখানকার রাজা রাজা নৃসিংহ দেব মহাশয় মহাপীঠ কাশীতে চলে গিয়েছিলেন। সেখানে গিয়ে উনি কাশীর একটি ঘাটে তন্ত্র সাধনা করেছিলেন। তন্ত্র সাধনা করে সিদ্ধ লাভ করার পর উনি মাকে দর্শন পেয়েছিলেন। উনি 1801 খ্রিস্টাব্দে হংসেশ্বরী মন্দির শুরু করলেন। 1802 খ্রিস্টাব্দে উনি দেহত্যাগ করলেন। ওনার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করীকে উনি সব বলে গিয়েছিলেন। রানীমা হংসেশ্বরী মন্দির শেষ করেছিলেন। আর হংসেশ্বরী মা হলো দক্ষিণাকালীর একটা রূপ। হংসেশ্বরী মায়ের মূর্তি হচ্ছে নিম কাঠের তৈরি। হংসেশ্বরী মা বসে আছে পঞ্চমন্ডির আসন, সহস্রদল পদ্ম, অষ্টাদল পদ্ম, তারপর হচ্ছে পঞ্চতিকোণ বেদী, তার উপর মহাকাল শয়ন। মহাকালের হৃদয় থেকে পদ্মফুল বেরিয়েছে, তার 12টা পাপড়ি, তার উপর মা ললিতা আসন হয়ে কল্পতরু বৃক্ষের তলায় বসে আছে। আর হংসেশ্বরী মন্দিরের মধ্যে ষটচক্র ভেদ বোঝানো আছে। হংসেশ্বরী মন্দির ভারতবর্ষের মধ্যে অদ্বিতীয়। এর যে গঠন প্রণালী, এর যে স্ট্রাকচার, ভারতবর্ষে আর কোথাও নেই। হংসেশ্বরী মন্দিরে 13টা চূড়া, 5টা কর্ণেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, মন বুদ্ধি অহংকার, ওপরে 13টা চূড়া তার প্রতীক। মা দক্ষিণাকালীর একটা রূপ। মায়ের বছরে একদিন কালী পুজোর দিন রাত্রেই এই মুখের ওপর আলাদা মুখোশ পরানো হয়, তাতে জীব লাগানো থাকে। জীব লাগিয়ে পুজো হয়। আদ্যাশক্তি মহামায়া রূপে মাকে সারা রাত ধরে পুজো হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা হলো রামেশ্বর দত্তর বাড়ি। তাদের পরিবারের লোকজন সব বিলেতে থাকে। আর আগে যে হলুদ রঙের বাড়ি, এখনও সেখানে কিছু রাজার বংশধররা রয়েছেন, সেইটা ব্যবহৃত হয়। আর এটা হলো সেই পরীক্ষা, দুদিকে পরীক্ষা চারদিকেই রয়েছে। এখনও একমাত্র এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে ছাড়া মন্দিরে কোথাও যাওয়া যায় না। আর ওই যে দেখা গেল, ওইটি হচ্ছে পুরনো মূল গেট। এখন সরকার থেকে একটু সাজিয়ে গুজিয়ে দিয়েছে। এরপর আমি টোটোয় করে চলে গেলাম আমার পরবর্তী গন্তব্যের দিকে। সেটা পরে বলবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন।